2021 সালেও বিধানসভাতে আমি বিজেপির প্রার্থী ছিলাম। সেখানেও আমি 40% ভোট মানুষ আমাকে দিয়েছিল। সেই নির্বাচনে আমি পরাজয় স্বীকার করেছিলাম, কিন্তু দীর্ঘ 5 বছর বা 5 বারের বিধায়ক মানুষ তার উপর যে বিশ্বাস রেখেছিল, আজকে মানুষ হতাশ। উনি নাকাশিপাড়া বাসীর জন্য যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কোনো রক্ষা করতে পারেনি। নাকাশিপাড়ায় না আছে স্বাস্থ্য কেন্দ্র ভালো, সামান্য একটা মানুষের ফ্র্যাকচার, সামান্য পায়ে ভাঙলেও তাকে সঙ্গে সঙ্গে কৃষ্ণগড় রেফার, নয়তো বিভিন্ন জায়গায় রেফার। নাকাশিপাড়ার দুবার উনি প্রতিশ্রুতি দিয়েছেন, বেথুয়াডারিকে আমি পৌরসভায় রূপান্তরিত করবো। মানুষ বেথুয়াডারি মানুষ বঞ্চিত। রেলের যে বড় সমস্যা, সেখান থেকে উনি দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু নাকাশিপাড়ার জন্য কিছু করেননি। দীর্ঘদিনের নাকাশিপাড়া বেথুয়াডারি অভয়ারণ্যে কোনো সংস্কার নেই। একটা নাকাশিপাড়ার যে বেথুয়াডারি অভয়ারণ্য, সেইটা অভয়ারণ্যকে কিন্তু আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করার একটা রূপরেখা তৈরি করা যেতেই পারত। নাকাশিপাড়ার আগামী যে মানুষের যে লক্ষ্য, বিজেপির দিকে তারা তাকিয়ে আছে। মানুষ তারা পরিবর্তন চাইছে, প্রকৃত গণতন্ত্র তারা প্রতিষ্ঠিত করার জন্য, প্রকৃত উন্নয়নের স্বার্থে তারা এবছর বিজেপির পক্ষে তারা রায় দেবে। প্রার্থী হওয়ার পর স্থানীয় স্তরে যে বিজেপি নেতৃত্ব আছে, বিজেপি যারা কর্মী আছে, তাদের অনেকেই বিক্ষোভ দেখিয়েছে, বিক্ষুব্ধ হয়েছে, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হওয়ার বিক্ষোভ হয়েছে। এই কোনো সামাল দিয়ে আপনার কাছে ভুল ধারণা আছে। আমাদের কোনো বিক্ষোভ আমরা লক্ষ্য করিনি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সবাই সমর্থন করেছেন। দু একটা বিক্ষোভ মানুষ থাকতে পারে, তারা সাময়িক, সবাই টিকিটের জন্য থাকে, কিন্তু সেটা আমাদের বিজেপি যেহেতু আমরা ব্যক্তি নির্ভর দল নয়, দলের উপর আমরা নির্ভর করি। আমাদের কাছে দল বড়। সেই জায়গায় দাঁড়িয়ে দলের জন্য সবাই নিয়োজিত প্রাণ, তাই জন্য সকলেই আমাদের এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। ভোটে জিতলে নাকাশিপাড়ার জন্য আগামী 5 বছরে আপনি কি কাজ করতে চান? আমার প্রথম কাজ হচ্ছে মানুষের যে পরিষেবা, সবচেয়ে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, মানুষের যারা শিক্ষিত বেকারের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পায় সেই ব্যবস্থা করা, যাতে আমাদের সরকার করবে, প্রতিশ্রুতি দিয়েছে। আর কৃষকদের যারা প্রকৃত সুরাহা হয়, নাকাশিপাড়ার যারা দীর্ঘদিনের সমস্যা, আমাদের এই বীরপুর রেলগেট, সেটা তারা আমরা সুন্দর সুস্থ ব্যবস্থা করতে পারি, সেটার দিকে চেষ্টা রাখবো। নাকাশিপাড়ার অভয়ারণ্য যেটা আধুনিক বা ভালো পর্যটন কেন্দ্র তৈরি করা যায়, সেদিকে আমার লক্ষ্য থাকবে। সার্বিকভাবে নাকাশিপাড়ার মানুষের প্রশাসনিক দিক থেকে সুন্দরভাবে যারা বাঁচতে পারে, সব দিক দিয়ে নাকাশিপাড়া তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারি। আর্থিকভাবে তাদের পিছিয়ে আছে, তাদের পাশে দাঁড়ানো আমরা চাইবো। আপনার বিরোধী দলের নেতা কর্মীদের যারা কর্মী সমর্থক রয়েছে, তারাও আমার কাছে, আমরা প্রভূতভাবে যারা শাসক দলের বর্তমানে আছে তাদের মধ্যে অনেকে যারা ক্ষোভ আছে, তারাও আমার সঙ্গে কথা বলছে। প্লাস অন্যান্য দল যারা আজকে তারা চাইছে তৃণমূলকে সরিয়ে, যে কোনো দল তারা চাইছে তৃণমূল সরুক, আজকে পশ্চিমবঙ্গে একটা সরকার গঠন হোক, যাতে তৃণমূলকে একদম এই যে অরাজক রাজত্ব, জঙ্গল রাজ চলছে, তাকে মুক্তি দেওয়ার জন্য সকলে আমার পাশে দাঁড়াবে। আমি জয়ের ব্যাপারে মানে বলতে দ্বিধা নেই। আজকে যেভাবে আমরা মানুষের সাড়া পাচ্ছি, আমার 2-3 দিন হলো সবে, তার মধ্যে কিন্তু মানুষ আজকে প্রভূত হবে। এবছর যে মানে প্রকৃত উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গে সুষ্ঠু গণতন্ত্রের দাবিতে যারা আজকে জেহাদি মুক্ত পশ্চিমবঙ্গ, আজকে আমরা যারা শিক্ষিত বেকারের চাকরি হারিয়ে গেছে, তারা আজকে চাইছে চুরি দুর্নীতির এই মমতার সরকারকে সরিয়ে তারা চাইছে একটা সুন্দর সরকার গঠন হোক। সেই সরকার দাবিতে কিন্তু নাকাশিপাড়ার মানুষ সাবিল হবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস। শান্তনু দে, আমি 81 নাকাশিপাড়ার বিজেপি প্রার্থী।